যাহার হৃদয়ে আছে আল্লাহর ভয়, সে কবু পথ ভুলে যায় না, সে কবু পথ ভুলে যায় না। যাহার হৃদয়ে আছে আল্লাহর ভয়, সে কবু পথ ভুলে যায় না, সে কবু পথ ভুলে যায় না। মুমিনের হৃদয়টা আল্লাহর দেওয়া সবচেয়ে বড় আয়না, সে কবু পথ ভুলে যায় না। মুমিনের হৃদয়টা আল্লাহর দেওয়া সেরা উপহার আয়না, সে কবু পথ ভুলে যায় না। যাহার হৃদয়ে আছে আল্লাহর ভয়, যাহার হৃদয়ে আছে আল্লাহর ভয়, সে কবু পথ ভুলে যায় না। ইমানদার মুসলমান, দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়। ইচ্ছা করলেই দুনিয়ার জমিনে চিরকাল বেঁচে থাকা যাবে না। চল মুসাফির বাদ কটুরি জানা হোগা বহুদূর, চল মুসাফির বাদ কটুরি জানা হোগা বহুদূর। আজ भी जाना कल भी जाना, आज भी जाना कल भी जाना, जाना होगा एक दिन, जाना होगा एक दिन। ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত একজন আল্লামা, যিনি তার কবিতার ভাষায় কিতাবের মধ্যে লিখেছেন, অবিশ্ববাসী পৃথিবীর মানুষ, এ দুনিয়াটা মুসাফিরখানা। আজ না হয় কাল, কাল না হয় পরে, একদিন না একদিন তোমাকে মালাকুল মউত গ্রাস করবে, প্রাণ পাখি কেড়ে নিয়ে যাবে, দুনিয়ার বাড়ি ছেড়ে চলে যাবে। এই দুই দিনের মুসাফিরখানা, দালান কোঠা গাড়ি বাড়ি, সুন্দর নারী সাজাইয়া একদিন এতিমের বেশে অন্ধকার কবরে চলে যাবে। পৃথিবীর কেউ তোমার আপন হবে না। আজ না হয় কাল, একদিন পর, একদিন আগে হোক একদিন পরে হোক, মালাকুল মউত আমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর পেয়ালা পান করতে হবে। মরণের পরে যেই দেশে যেতে হবে, সেই দেশের নাম হলো কবর। কবরের কিন্তু খবর ভালো না। বেনমাজি আল্লাহর দুশ্মন, ও দুশ্মন নামাজ কেনে পড়ো না, তুমি যাবে জাহান্নামে, জান্নাত নসিব হবে না। বেনমাজি, বেঈমান, পাপিষ্ঠ, নাফরমান, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন কঠিন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত করবেন, যেই সম্পর্কে আল্লাহ তাআলা ১৫০০ বছর পূর্বে মানবতার নবী, সফলতার নবী, কুল কায়নাতের নবী, নবী কুল সম্রাট আমার আখিরি নবী, নূরুন আলা নূর নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করে নবীকে শোনান, হে রাসূল আপনি বলুন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এই সেই জাহান্নাম, যেই জাহান্নামের কথা তোমাদেরকে কোরআনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। পাপিষ্ঠ, বেনমাজি, নাফরমানকে আল্লাহর আযাবের ফেরেশতা ওই জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করে দিবে। নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুন কেমন ভয়াবহ, সেই সম্পর্কে আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ওয়াজ করেন, দুনিয়ার আগুনের চাইতে 1000 গুণ বেশি শাস্তিদায়ক হবে জাহান্নামের আগুন। নাউযুবিল্লাহ। দুনিয়ার সামান্য আগুন আমরা সইতে পারি না, আর
জাহান্নামের ওই কঠিন আগুন, ভয়াবহ আগুনের মধ্যে যাওয়ার এবং থাকার ক্ষমতা আমাদের কারো নাই। সেই জন্য মুসলমান ইমানদার ইমানকে সুন্দর করেন, ইমানকে পরিশুদ্ধ করুন। ইমান পরিশুদ্ধ করার একমাত্র উপায় হলো আল্লাহর হুকুম নামাজ, আল্লাহর হুকুম জিকির। যে বান্দা নামাজ পড়বে, জিকির করবে, ইমানের সাথে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফালাহুম আজরুন গায়রু মামনুন, রাব্বুল আলামিনের পক্ষ থেকে দিবেন মহা পুরস্কার। সুবহানাল্লাহ। সম্মানিত এলাকাবাসী,